বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা গার্ডিয়ান অফ গ্যালাক্সি ভলিউম 1 মুভিকে এক্সপ্লেন করব। বন্ধুরা এই মুভিটি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ফেজ 2 এর চতুর্থ মুভি। বন্ধুরা এই মুভিটি রিলিজ হয়েছিল সাল 2014 এবং এই মুভির আইএমডিবি রেটিং হলো 8। বন্ধুরা এই মুভির শুরুতেই আমরা পিটার কুইন নামক একটি ছোট বাচ্চাকে দেখতে পাই, যার মা ক্যান্সারে আক্রান্ত হয়ে একেবারেই মারা যায় এবং সে তার মায়ের মৃত্যুর শোকের জন্য সে দৌড়ে দৌড়ে একটি প্লেগ্রাউন্ডের মধ্যে পৌঁছে যায় এবং তখনই ওখানে একটি এলিয়েন স্পেসশিপ এসে যায়, যারা পিটারকে একেবারে ধরে নিয়ে চলে যায়। এই সমস্ত এলিয়েনদেরকে আসলে রিভি জেলার্স বলা হয়। আসলে এরা চোর এবং স্মাগলার, যাদের লিডারের নাম হলো ইয়ান্ডু। এবং এরপরের সিনে আমরা 26 বছর পরের কাহিনীকে দেখতে পাই। আসলে পিটার এখন একেবারে যুবক হয়ে গিয়েছে। ইয়ান্ডু পিটারকে ওরাক নামক অন্য একটি প্ল্যানেটে অরাক নামক একটি জিনিসকে চুরি করার জন্য তাকে একেবারেই পাঠিয়ে দেয়। পিটার আসলে ডান্স করতে এবং গান শুনতে অনেকটাই বেশি পরিমাণে পছন্দ করে, এই জন্য সে ডান্স করতে করতে ওই জায়গার মধ্যে পৌঁছে যায় এবং সেখান থেকে সে একেবারে অর্বকে একেবারে চুরিও করে নেয়। তখনই ওখানে ভিন্ন গ্রহের এলিয়েন তার উপরে একেবারে অ্যাটাক করে দেয়, যারা আসলে রোনেনের জন্য কাজ করে থাকে। কিন্তু পিটার এখান থেকে অর্বকে নিয়ে পালিয়ে যেতে একেবারে সফল হয়ে যায় এবং এরপরে অ্যান্ডু পিটারকে বলতে থাকে, তুমি আমার কাছে অর্বকে নিয়ে আসো। কিন্তু পিটার সোজাসুজি না বলে দেয়। পিটার বলে, আমি তোমার কাছে অর্ব নিয়ে যাব না। অ্যান্ডু পিটারের এই কথাকে শুনে অনেকটাই বেশি পরিমাণে রেগে যায় এবং সে বলে, চারিদিকে এই কথাকে একেবারেই ফেলিয়ে দাও। এবং সে বলে, যে আমার কাছে পিটারকে জীবন্ত নিয়ে আসবে তাকে আমি খুবই ভালো পুরস্কার দেব। এবং অন্যদিকে আমাদেরকে রোনেনকে দেখানো হয়, যে হালা প্ল্যানেট থেকে বিলংস করে। এদেরকে আসলে ক্রি বলা হয়। রোনেনের লোক তাকে বলতে থাকে যে আমরা এই প্ল্যানের মধ্যে একেবারে ব্যর্থ হয়ে গিয়েছি এবং পিটার নামে একটি মানুষ অর্বকে চুরি করতে একেবারে সফল হয়ে গিয়েছে। এই কথাকে শুনে রোনেন অনেকটাই বেশি পরিমাণে রেগে যায় এবং সে বলে, আমি থ্যানোসকে কথা দিয়েছিলাম আমরা তাকে অর্ব দেব বলে, এর বদলে সে আমাদেরকে নোভা সাম্রাজ্যের রাজধানী জেন্ডারকে সারা জীবনের জন্য একেবারে ধ্বংস করে দিবে। রোনেন জেন্ডারের মানুষদেরকে সব থেকে বড় তার শত্রু মনে করে এবং এখানে তাদের কাছে থ্যানোসের দুটো মেয়েও চলে আসে। থ্যানোসের একটি মেয়ের নাম ছিল গামোরা এবং আরেকটি মেয়ের নাম ছিল নেবুলা। রোনেন গামোরাকে পিটারের পিছনে অর্ব নেওয়ার জন্য একেবারেই পাঠিয়ে দেয় এবং এর পরের সিনে আমরা পিটারকে দেখতে পাই, যে আসলে নোভার রাজধানী জেন্ডারের মধ্যে একেবারে পৌঁছে গিয়েছে এবং ওখানে সে তার সাথে দেখা করে যে অর্বকে একেবারে কিনে নিতে চেয়েছিল। কিন্তু সে যখন তার মুখ দিয়ে রোনেনের নামকে শুনতে পায়, তখন সে অর্বকে কিনতে একেবারে মানা করে দেয়, কারণ সে জানে যে রোনেন জেন্ডার বাসীদেরকে অনেকটাই বেশি পরিমাণে ঘৃণা করে বলে। এবং সে যদি অর্বকে একেবারে কিনে নেয়, তখন রোনেন তাকে একেবারে জীবন্ত ছাড়বে না। সে পিটারকে নিজের দোকান থেকে একেবারে বাইরে বার করে দেয়। তখনই বাইরে গামোরা এসে যায় এবং সে পিটারের কাছ থেকে অর্বকে চুরি করার চেষ্টা করে। এখানে অর্বকে নিয়ে নেওয়ার জন্য আরো দুটো ক্যারেক্টার এসে যায়। একজনের নাম হলো গ্রুট, যাকে দেখতে অনেকটাই গাছের মতো, এবং আরেকজনের নাম হলো রকেট, যাকে দেখতে অনেকটাই রকুনের মতো। তারা দুজনে পিটারকে একেবারে ধরে নেয়। আসলে তারা ওই পুরস্কারকে নিতে চায় যেটিকে অ্যান্ডু পিটারের উপর রেখেছিল, কিন্তু তারা পিটারকে অন্ডুর কাছে নিয়ে যাওয়ার আগে এখানে একেবারে জেন্ডারের পুলিশ এসে যায় এবং এদের 4 জনকে গ্রেপ্তার করে জেলের মধ্যে পাঠিয়ে দেয়। জেলের মধ্যে দেখানো হয় জেলের সমস্ত মানুষই গামোরাকে অনেকটা বেশি পরিমাণে অপছন্দ করে, কারণ সে আসলে থ্যানোসের মেয়ে ছিল, এমনকি সে রোনেনের জন্য কাজ করতেও বলে। রোনেন জেন্ডারবাসীদের উপর অনেকটাই বেশি পরিমাণে অত্যাচার করেছিল, এই জন্যই তারা রোনেনের অত্যাচারের অনেকটাই বেশি পরিমাণে শিকার হয়েছিল। এই জন্যই তারা গামোরাকে একেবারে মারতে চেয়েছিল এবং এদের মধ্যে একজন বন্দী ছিল, যার ফ্যামিলিকে একেবারে রোনেন মেরে দিয়েছিল এবং সে একেবারে গামোরার উপরে অ্যাটাক করে দেয় এবং সে বলে, আমি থ্যানোসের মেয়েও নয়, এমনকি রোনেনের সাথে আমার কোনো ধরনের সম্পর্কও নেই। কিন্তু সে তার কথাকে একেবারেই শোনেনি, সে তাকে একেবারে মারতে চাইছিল। কিন্তু তখনই ওখানে পিটার এসে যায় এবং এখানে পিটার বলে, তুমি যদি ওকে ছেড়ে দাও তাহলে সে তাকে একেবারে রোনেনের কাছে পৌঁছে দিবে এবং তখন তুমি রোনেনের কাছ থেকে নিজের রিভেঞ্জ নিয়ে নিতে পারো। গামোরা রকেট এবং পিটারকে বলে যে আমার কাছে আরো একটি জিনিস রয়েছে যার দ্বারা আমি থ্যানোস এবং রোনেনের কাছ থেকে বেঁচে যেতে পারি। কিন্তু এরপরে রকেট বলতে থাকে যে আমি পিটারকে অ্যান্ডুর কাছে নিয়ে যেতে চাই, কারণ সে পিটারের উপরে অনেকটাই বেশি পরিমাণে টাকা রেখেছে, যাতে সে পুরস্কারের টাকাকেও একেবারে পেতে পারে। এবং এরপরে গামোরা বলতে থাকে, আমি তোমাদেরকে এমন একটি মানুষের কাছে নিয়ে যেতে পারি যে আমাদের কাছ থেকে অর্বকে একেবারে কিনে নিবে এবং এর বদলে আমরা অনেকটাই বেশি পরিমাণে টাকা পাবো, যেটিকে আমরা একেবারে ভাগ করে নেব। এবং এখন তারা এখান থেকে পালানোর জন্য একটি প্ল্যানকে তৈরি করছিল এবং এরপরের দিনে পিটার, গামোরা, রকেট এবং ওই বন্দী যে রোনেনের কাছ থেকে একেবারে রিভেঞ্জ নিতে চায়, তারা সবাই একেবারে জেল থেকে বাইরে পালিয়ে যায়। অন্যদিকে রোনেন জানতে পেরে যায় যে গামোরা তাকে একেবারে ধোকা দিচ্ছে বলে এবং এই জন্যই সে থ্যানোসের কাছে পৌঁছে যায় এবং এখানে থ্যানোস বলে, তুমি আসলে রাজ করতে জানো না এবং তোমার জন্য আমার কাছ থেকে গামোরা একেবারে দূরে চলে গিয়েছে এবং এর পরের বারে যদি তুমি অর্বকে ছাড়া আসো, নোভার রাজধানী জেন্ডারকে তো আমি শেষ করবো না, কিন্তু আমি তোমাকে একেবারে শেষ করে দেব। অন্যদিকে পিটার, গামোরা এবং তার 3টি সাথীকে একেবারে দেখানো হয়, যারা একটি অন্য
গ্রহের মধ্যে একেবারে পৌঁছে যায়, যেখানে তারা অর্বকে একেবারে বিক্রি করে দিতে চেয়েছিল। এখানে গামোরা পিটারকে বলতে থাকে যে আমার পিতা থ্যানোস নয়, আসলে থ্যানোস আমার পুরো গ্রহকে একেবারে ধ্বংস করে দিয়েছিল এবং আমার মাতা পিতাকে আমার সামনেই মেরে দিয়েছিল, এবং এরপরে সে আমাকে ট্রেনিং দেয় যাতে আমি থ্যানোসের হাতিয়ার হয়ে তার জন্য কাজ করতে পারি। কিন্তু যখন আমি জানতে পারি এই অর্বকে পাওয়ার জন্য যখন থ্যানোস একটি প্ল্যানেটকে একেবারে ধ্বংস করে দিতে পারবে, তখন আমি এটাকে আর সহ্য করতে পারিনি। আসলে সে থ্যানোসের জন্য যতগুলো খারাপ কাজ করেছিল সেটি সে এখন প্রায়শ্চিত করতে চায়। এই জন্যই সে চায় রোনেনের কাছে যাতে অর্বটা না পৌঁছায়, এবং এরপরে তারা ওই মানুষটির কাছে পৌঁছে যায় যার কাছে তারা অর্বকে একেবারে বিক্রি করতে চেয়েছিল। আসলে তার নাম ছিল দ্য কালেক্টর। আসলে এটি সেই লোকটিই ছিল যাকে থর ডার্ক ওয়ার্ল্ড মুভির মধ্যে অ্যাসগার্ডিয়ানরা রিয়েলিটি স্টোন অর্থাৎ ইথারকে দিয়ে দিয়েছিল, কারণ অ্যাসগার্ডের কাছে প্রথম থেকেই একটি ইনফিনিটি স্টোন ছিল যার নাম ছিল টেজারে। কালেক্টর যখন অর্বকে দেখে তখন সে অনেকটাই বেশি পরিমাণে খুশি হয়ে যায় এবং সে বলতে থাকে ব্রহ্মাণ্ড শুরু হওয়ার আগে 6টি সিঙ্গুলারিটি ছিল, কিন্তু এরপরে ব্রহ্মাণ্ডের মধ্যে একটি বড় বিস্ফোরণ হয়ে যায় যার ফলে 6টি সিঙ্গুলারিটি 6টি স্টোনে একেবারে পরিবর্তন হয়ে যায়, এবং এগুলোকে আসলে ইনফিনিটি স্টোনও বলা হয়। এবং এই সমস্ত স্টোনকে শুধুমাত্র শক্তিশালী জীবী সামলাতে পারবে, এবং এই স্টোনগুলো এতটাই শক্তিশালী হয়ে থাকে যে যেগুলোকে ব্যবহার করে অতি সহজেই একটি প্ল্যানেটকেও ধ্বংস করা যেতে পারে। এবং তোমরা আমার কাছে যেই জিনিসটা নিয়ে এসেছিল সেটিও একটি ইনফিনিটি স্টোন। এবং এরপরে এই কালেক্টরের বন্দি থেকে মুক্ত হওয়ার জন্য একটি বন্দিজি অর্বকে একেবারেই ধরে নেয়, এবং সে অর্বকে ধরে নেওয়ার পর ওখানে একটি বড় বিস্ফোরণ হয়ে যায় যার ফলে ওখানে পুরো জায়গায় একেবারে ধ্বংস হয়ে যায়। এবং এরপরে পিটার আবার অর্বকে ওই বলের মধ্যে যে বলের মধ্যে থেকে সে অর্বকে একেবারে চুরি করেছিল এবং সে ওটিকে নিয়ে নিজেদের সাথীদের সাথে পালানোর চেষ্টা করছিল। কিন্তু এখানে এখন রোনেন এবং নেবুলা এসে যায়, যে আসলে থ্যানোসেরও মেয়ে ছিল, এবং তারা দুজনেই তাদের পিছু করতে থাকে এবং এদের ফ্লাইং অবজেক্টের উপর অ্যাটাক করতে থাকে। নেবুলা ওই ফ্লাইং অবজেক্টের উপরে একেবারে অ্যাটাক করে দেয় যার মধ্যে আসলে গামোরা ছিল, যার ফলে একটি ভয়ানক বিস্ফোরণ হয় যার ফলে গামোরা মহাকাশের মধ্যেই একেবারে পড়ে যায়। এবং এখানে রোনেন এবং নেবুলা অর্বকে নিয়ে এখান থেকে একেবারে চলে যায়, এবং তখনই পিটার ইয়ান্ডুকে নিজের লোকেশন বলে দেয় যে আসলে এখানে রয়েছে বলে, এবং তুমি যদি আমাকে ধরতে চাও তাহলে তুমি এখানে একেবারে এসে যাও। আসলে সে গামোরাকে বাঁচানোর জন্য এটাকে করেছিল, কারণ সে যেই ফ্লাইং অবজেক্টের মধ্যে ছিল সেটিতে শুধুমাত্র একটি জীবী বেঁচে থাকতে পারত। এবং এরপরে পিটার নিজের ফ্লাইং অবজেক্টকে ব্যবহার করে গামোরার কাছে একেবারে এসে যায়, যে আসলে প্রায় মারাই যাচ্ছিল। সে নিজের অক্সিজেন মাস্ককে একেবারে গামোরাকে দিয়ে দেয় যার ফলে গামোরার একেবারে জ্ঞান ফেরত চলে আসে, এবং এখন পিটার অক্সিজেন না পেলে সেও একেবারে মারা যাবে। কিন্তু তখনই ওখানে ইয়ান্ডু নিজের সৈনিকদের সাথে একেবারে এসে যায় এবং সে তাদের দুজনকে একেবারে ধরে নেয় যার ফলে তাদের দুজনের জীবন একেবারে বেঁচে যায়। এবং এই জন্যই পিটার ইয়ান্ডুকে এই জায়গার মধ্যে নিয়ে এসেছিল। ইয়ান্ডু পিটারের এই কাজের জন্য অনেকটাই বেশি পরিমাণে রেগে যায়, কারণ সে ইয়ান্ডুকে একেবারে ধোকা দিয়েছিল এবং এই জন্য সে পিটারকে একেবারে মারতে চেয়েছিল। এবং তখনই পিটার বলে এখন আমাদের একে অপরের সাথে লড়াইকে না করে রোনেনকে একেবারে আটকানো উচিত, কারণ তার কাছে একেবারে ইনফিনিটি স্টোন রয়েছে এবং রোনেন ওই ইনফিনিটি স্টোনকে ব্যবহার করে অনেক গ্রহকে একেবারে ধ্বংস করে দিবে। কিন্তু ওয়ান্ডুর উপরে এই সমস্ত কথার কোন রকম ফল হয়নি। কিন্তু যখন পিটার বলে তুমি ইনফিনিটি স্টোনকে ব্যবহার করে অনেকটাই বেশি পরিমাণে টাকাকে কামাতে পারবে, তখন অ্যান্ডু একেবারেই মেনে যায় এবং এখন তারা রোনেনের বিরুদ্ধে লড়াই করার জন্য একেবারে তৈরি হচ্ছিল। এবং এর সাথে সাথে তারা জেন্ডারবাসীকেও একেবারে বলে দেয় যে খুব তাড়াতাড়ি রোনেন তাদের উপরে অ্যাটাক করবে বলে। এবং এরপরে আমাদেরকে রোনেনকে দেখানো হয় যার কাছে একটি ইনফিনিটি স্টোন ছিল, কিন্তু সে জানতো না যে অর্বের ভিতরে আসলে ইনফিনিটি স্টোন রয়েছে বলে। এবং তখনই তার সামনে থ্যানোসের একটি পিকচার এসে যায় এবং তখন থ্যানোস বলে আমার কাছে ওই ইনফিনিটি স্টোনকে একেবারে নিয়ে আসো, কিন্তু রোনেন সোজাসুজি একেবারে না বলে দেয়। এবং এরপরে রোনেন বলে আমার তোমাকে দরকার নেই, সব থেকে প্রথমে আমি জেন্ডারবাসীকে একেবারে মেরে দেবো এবং এরপরে আমি তোমার শিকার করার জন্য তোমার কাছে আসবো। এবং তখন আমরা রোনেনের পাশে নেবুলাকে দেখতে পাই, যে আসলে থ্যানোসের মেয়ে ছিল, এবং সে বলে তুমি আমার পিতার সাথে একেবারে ধোঁকা করছো এবং তুমি যদি চাও তাহলে তুমি তোমার পিতার সাথেই যেতে পারো। এর উত্তরে নেবুলা বলে না, কারণ তুমি দেখতেই পাচ্ছ থ্যানোস আমার কি অবস্থা করেছে। আসলে থ্যানোস নেবুলার উপরে অনেকটাই বেশি পরিমাণে অত্যাচার করেছিল এবং এই জন্য সে রোনেনকে বলে আমি তোমার সাথে থাকবো বলে। এবং এরপরে আমরা থ্যানোসকেও একেবারে শেষ করে দেব। এবং তখনই তারা নোভা সাম্রাজ্য এবং জেন্ডার শহরকে ধ্বংস করার জন্য একেবারে বেরিয়ে পড়ে। এবং তখনই পিটার এবং তার পুরো সাথী এবং জেন্ডারের সমস্ত আর্মি রোনেনের একটি বড় শিপের কাছে একেবারে দাঁড়িয়ে যায় এবং এরপরে তাদের মধ্যে একটি ভয়ানক লড়াই চলতে থাকে। এদের দুজনেরই জঙ্গি জাহাজ একে অপরের সাথে লড়াই করতে থাকে এবং তখনই পিটার তার সাথীদের সাথে রোনেনের শিপের মধ্যে একেবারে ঢুকে যায়, যেখানে সে রোনেনের লোকের উপরে একেবারে অ্যাটাক করে দেয়। এবং এরপরে আমাদেরকে দেখানো হয় জেন্ডার আর্মিরা নিজেদের বেপেনকে ব্যবহার করে রোনেনের সামনে একেবারে একটি বড় দেয়াল বানিয়ে দেয়, যেটিকে
অন্যদিকে রোনেনের শিপ একেবারে ভেদ করতে পারছিল না। তখনই রোনেনের শিপের দরজা একেবারেই খুলে যায় এবং তার হাতের মধ্যে যে হাতুড়িটি ছিল, অর্থাৎ যার মধ্যে সে একটি ইনফিনিটি স্টোনকে একেবারে ঢুকিয়ে দিয়েছিল, সেটিকে সে ব্যবহার করে ওই দেয়ালের উপরে একেবারে অ্যাটাক করে দেয় এবং ওই অ্যাটাকের প্রভাবেই ওই দেয়ালটি একেবারেই তাসের পাতার মতো একেবারে ভেঙে পড়ে। অন্যদিকে রোনেনের একটি স্পেসশিপের মধ্যে আমরা গামোরা এবং নেবুলার মধ্যে লড়াইকে দেখতে পাই, যারা আসলে থ্যানোসের মেয়ে ছিল এবং তারা একে অপরের সাথে একেবারে লড়াই করছিল এবং এই লড়াইয়ের মধ্যে নেবুলা একেবারে নিচে পড়ে যাচ্ছিল। তখনই গামোরা নেবুলার কাছে একেবারে পৌঁছে যায় এবং সে বলে, তুমি আমার হাতকে একেবারে ধরে নিয়ে উপরে উঠে আসো। রোনেনের কাছ থেকে আমাদেরকে ইনফিনিটি স্টোন একেবারে নিয়ে নিতে হবে, নাহলে সে অনেকগুলো প্ল্যানেটকেই একেবারে ধ্বংস করে দিবে। কিন্তু নেবুলা তার কথাকে একেবারেই শোনেনি এবং সে শিপ থেকে একেবারে লাফ দিয়ে দেয় এবং এরপরে আমরা পিটারের সেই সাথীকে দেখতে পাই, যে জেল থেকে একেবারে পিটারের সাথে বাইরে এসে গিয়েছিল এবং তার ফ্যামিলিকে একেবারে রোনেন মেরে দিয়েছিল। আসলে নাম ছিল ড্র্যাক্স। এরপরে ড্র্যাক্স রোনেনের উপর একেবারে অ্যাটাক করে দেয়, কিন্তু রোনেন অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী ছিল, যে নিজের একটি হাতকে ব্যবহার করে ড্র্যাক্সকে একেবারেই তুলে নেয়। কিন্তু রোনেন ড্র্যাক্সকে মারার আগে রকেট তার স্পেসশিপকে ব্যবহার করে একেবারে রোনেনের উপর অ্যাটাক করে দেয়, যার ফলে এখানে একটি বড় ব্লাস্ট হয়ে যায়, যার ফলে এখানে পুরো শিপও একেবারে ক্র্যাশ হয়ে যায় এবং এখানে যে গ্রুটটি ছিল, অর্থাৎ গাছের মতো একটি জীব, সে তার সাথীদের চারপাশে একেবারে একটি সুরক্ষার কবচ বানিয়ে নেয় এবং যখন শিপ একেবারে নিচে পড়ে যায়, তখন সবার জীবনই একেবারে বেঁচে যায়। তখন পিটার, গামোরা, ড্র্যাক্স এবং রকেট তো একেবারে বেঁচে যায়, কিন্তু গ্রুট ওখানে একেবারে মারা যায় এবং এখন সবাই জেন্ডারের মাটির মধ্যেই ছিল এবং এরপরে রোনেনও এই মাটির মধ্যেই পা রেখে দেয় এবং রোনেন জেন্ডারবাসীকে বলতে থাকে, যখন আমার পিতা এবং ঠাকুরদা এই মাটির মধ্যেই লড়াই করেছিল, তখন তাদের জীবন একেবারে চলে গিয়েছিল, কিন্তু এখন যখন আমি সবকিছুকেই একেবারে ধ্বংস করে দেব, তখন তাদের আত্মা একেবারে শান্তি পাবে। তখনই রোনেন নিজের অস্ত্রকে তুলে নিয়ে কিছু মন্ত্র পড়তে শুরু করে দেয়, কিন্তু রোনেন জেন্ডারকে একেবারে ধ্বংস করার আগে ওখানে পিটার নাচতে এবং গাইতে শুরু করে দেয় এবং যখন রোনেন পিটারকে জিজ্ঞাসা করে, তুমি কি করছো, তখন সে বলে, আমি তোমার ধ্যানকে ভঙ্গ করছি। এবং তখনই ড্র্যাক্স, যার পরিবারকে রোনেন একেবারে মেরে দিয়েছিল, সে তার হ্যামারের উপরে একেবারে অ্যাটাক করে দেয়, যার ফলে তার হ্যামারটি একেবারে ধ্বংস হয়ে যায় এবং এর ফলে পাওয়ার স্টোন একেবারে বাইরে বেরিয়ে চলে আসে। পিটার পাওয়ার স্টোনকে একেবারে ধরার জন্য জাম্প মেরে নেয়, কারণ সে চাইতো না যে রোনেনের কাছে আবার পাওয়ার স্টোন আসে বলে, এবং এর ফলে পিটার পাওয়ার স্টোনকে একেবারে ধরে নেয়, যার ফলে পিটারের শরীর একেবারে জ্বলতে শুরু করে দেয়, কারণ কোনো সাধারণ মানুষ কখনোই পাওয়ার স্টোনকে ধরতে পারবে না, শুধুমাত্র শক্তিশালী জীবেরাই এই সমস্ত স্টোনকে সামলাতে পারবে, যেমন রোনেন। তখন পিটারের জীবন একেবারে চলেই যাচ্ছিল, তখনই তাকে গামোরা বলে, তুমি আমার হাতকে একেবারেই ধরে নাও। পিটার একেবারে গামোরার হাতকে ধরে নেয় এবং এরপরে ড্র্যাক্সও পিটারের কাঁধের মধ্যে হাত দিয়ে দেয়। রকেট ও ড্র্যাক্সের হাতকে একেবারেই ধরে নেয়, অর্থাৎ তারা পাওয়ার স্টোনের পারকে একেবারেই ভাগ করে নিয়েছে। এরপরে এখন তাদের কিছুই আর হয়নি। যখন রোনেন এটাকে দেখে নেয়, তখন সে অনেকটাই বেশি পরিমাণে অবাক হয়ে যায় এবং এরপরে সে বলে, তোমরা তো আসলে মানুষ, এমনকি তোমরা অমর নয়, তাহলে কিভাবে তোমরা এর প্রভাব থেকে বেঁচে গিয়েছো? তখনই পিটার বলে, আমরা হলাম গার্ডিয়ান অফ গ্যালাক্সি। এর ফলে পিটারের হাতে থাকা পাওয়ার স্টোন থেকে পাওয়ার বেরোতে থাকে এবং এর ফলে রোনেনের একেবারে মৃত্যু হয়ে যায়। তখনই গামোরা ওই বলকে ওই পাওয়ার স্টোনের মধ্যে রেখে দেয়, যার মধ্যে আসলেই পাওয়ার স্টোন ছিল, এবং তখনই ওই পাওয়ার স্টোন ওই বলের মধ্যে পৌঁছে যায় এবং এর ফলে তারা সবাই একেবারে বেঁচেও যায়। এবং এরপরে পিটার যেই বলের মধ্যে পাওয়ার স্টোন ছিল, সেই বলটিকে সে একেবারে অ্যান্ডুকে দিয়ে দেয়, যেটিকে সে একেবারে কোথা দিয়েছিল। কিন্তু অ্যান্ডু যখন ওই বলটিকে খোলে, তখন সে একটি পুতুলকেই দেখতে পায়। অন্যদিকে আমাদেরকে পিটারকে দেখানো হয় যে আসলে ওই পাওয়ার স্টোনকে নোভা সাম্রাজ্যের মানুষদেরকে একেবারেই দিয়ে দেয় এবং ওখানে পিটারকে বলা হয়, তুমি পাওয়ার স্টোনকে এই জন্যই সহ্য করতে পেরেছিলে কারণ তুমি হলে অর্ধেক মানুষ। আসলে তোমার মা একটি মানুষ ছিল, কিন্তু তোমার বাবা আসলে একটি প্রাচীনকালের জীব ছিল, যার সম্বন্ধে আমাদের কাছে কোনো ধরনের ইনফরমেশনও নেই। এবং এরপরে তাদের টিমকে গার্ডিয়ান অফ গ্যালাক্সির নাম দেওয়া হয় এবং এরপরে পিটার এবং তার সাথীদেরকে বাইরে নিয়ে যাওয়া হয়, যেখানে তাদেরকে পিটারের একটি এয়ারক্রাফটকে দেখানো হয়, যেটিকে আগের থেকে অনেকটা বেশি পরিমাণে মজবুত এবং শক্তিশালী বানিয়ে দেওয়া হয়েছিল এবং বলা হয়, তোমাদের উপরে যতটা বেশি পরিমাণে ক্রিমিনাল চার্জ ছিল, সেগুলোকেও একেবারে শেষ করে দেওয়া হয়েছে, কিন্তু আজকের পর থেকে তোমরা আর কোনো ধরনের খারাপ কাজ করবে না। এবং তখনই তারা চারজন ওই স্পেসশিপের উপরে একেবারেই বসে পড়ে, যেখানে রকেট গ্রুটকে একটি গামলার মধ্যে রেখে দিয়েছিল এবং এর ফলে গ্রুট নতুন বাচ্চা গাছ হিসাবেও জন্ম নিয়ে নেয় এবং এরপরে তারা ওখান থেকে একেবারেই চলে যায়। এই মুভির পোস্ট ক্রেডিট সিনে আমরা দেখতে পাই দ্য কালেক্টরকে, যার কাছে আসলে একটি ইনফিনিটি স্টোন ছিল এবং সে তার ধ্বংস হওয়া শিপের মধ্যে একাই বসেছিল। এর সাথে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, আজকের এই মুভি এক্সপ্লেনেশনটা আপনাদেরকে কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।